হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো আজকে কথা বলো টেক্কা নিয়ে একটা ব্যাপার নিয়ে। তো মনে হলো এই ব্যাপারটা নিয়ে আলোচনা হওয়া দরকার, কারণ এটা সত্যি কথা বলতে গেলে কিন্তু চিন্তারই জায়গা, যারা দেব ফ্যান্স তাদের কাছেও বা দেবদার নিজের কাছেও বা এই টেক্কা সিনেমাটার জন্য কোথাও গিয়ে। তো এবার আমরা জানি পুজোর প্রতিযোগিতা বেশ ভালো, কোন সিনেমাটা এগিয়ে থাকবে, কোন সিনেমাটা এগোবে না, কোনটা পিছিয়ে থাকবে এই বছর বলা খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। প্রত্যেক বছর আমরা একটা প্রেডিকশন সেট করে রাখি যে এটা এগোতে পারে বা ওটা পিছোতে পারে। এইবার প্রত্যেকটা সিনেমা এতটাই আলাদা একটা একটা সিনেমার থেকে, এবং প্রত্যেকটারই এতটাই পোটেন্সিয়াল রয়েছে বক্স অফিসে কিছু করার। এই মুহূর্তে এটা বলে দেওয়া মানে খুব চাপ যে কে নাম্বার 1 হবে, কে নাম্বার 2 হবে বা কে নাম্বার 3 হবে, কারণ প্রত্যেকটা সিনেমাই দেখতে ইচ্ছা করছে এবং প্রত্যেকটারই অডিয়েন্স কিন্তু আলাদা আলাদা রয়েছে। একটার ক্ষেত্রে মিঠুন চক্রবর্তী নামই কাফি, একটার ক্ষেত্রে দেব সৃজিত, আবার একটা ক্ষেত্রে উইন্ডোজের নামও আমরা জানি কাফি এই পুজোর সময়, সত্যি কথা বলতে গেলে। তো সেখান থেকে দাঁড়িয়ে এই টেক্কা সিনেমাটার একটা ভালো রকম কিন্তু অডিয়েন্স দরকার রয়েছে এবং একটা ভালো রকম কিন্তু শো পাওয়া দরকার রয়েছে। যেহেতু এই বছর এসবিএফ নেই, সেক্ষেত্রে শো পাওয়া নিয়ে কোনো প্রবলেম হবে না। তো এইবারে টপিকের মধ্যেই শো পাওয়া নিয়ে ঝামেলা ওইগুলো মেন জায়গা নয়। মেন জায়গা হচ্ছে এই সিনেমাটার ক্ষেত্রে একটা অন্য প্রবলেম হতে চলেছে টেক্কার ক্ষেত্রে। সেটা কি, টেক্কা সম্ভবত এ সার্টিফিকেট পেতে চলেছে সেন্সর বোর্ডের তরফ থেকে, কারণ সিনেমার মধ্যে প্রচণ্ড গালিগালাজ রয়েছে, কিছু মানে ডায়ালগ রয়েছে যেগুলো সমস্ত বাচ্চা বাচ্চা ছেলেমেয়েকে নিয়ে হয়তো সিনেমাটা দেখার মতো নয়, যে কারণে সিনেমাটাকে হয়তো এ সার্টিফিকেট দেওয়া হতে পারে। যেমনটা আমরা দশম অবতারের ক্ষেত্রেও দেখেছিলাম, আগের বছর পুজোয় এ সার্টিফিকেট ছিল। এবার দেবদা চায় প্রত্যেকবারই তার সিনেমা পুজোর সময় সমস্ত দর্শকরা সপরিবারে দেখুক, এটি দেবদার প্রত্যেকবার একটা চ্যালেঞ্জ থাকে। এবার এই সিনেমাটার ক্ষেত্রে যদি এ সার্টিফিকেট হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা অনেক পরিবারকে, বাচ্চা ছেলেমেয়েদেরকে নিয়ে এই সিনেমাটা দেখতে আসতে থেকে তারা বিরত থাকবে, কারণ এই সার্টিফিকেট হলে ঢোকার ক্ষেত্রে প্রবলেম হবে। তো সেক্ষেত্রে তারা কিন্তু সিনেমাটাকে চুজ করবে না একটা ওয়াচ করার মতো সিনেমা হিসেবে, কারণ ফ্যামিলি নিয়ে পুজোর সময় ভিড়টা সব থেকে বেশি হয়ে থাকে। পুজোর সময় লোকজন ফ্যামিলি নিয়ে সবচেয়ে বেশি যায়। তো সেক্ষেত্রে দেবদা যেটা চাইছে, একটা ইন্টারভিউতে দেখলাম বলেছে, কালকেই যে ইভেন্টটা ছিল সেখানে দেবদা একটি ইন্টারভিউতে বলছে যে আমার ইচ্ছে সিনেমাটা ইউএস সার্টিফিকেট পাক, আমি চাই সমস্ত দর্শক হলে বসে সিনেমাটা একসঙ্গে বসে উপভোগ করুক পরিবার নিয়ে। এবং যে কারণে দেবদা চাইছে সিনেমায় যে গালিগালাজগুলো রয়েছে, এটা ট্রেলারে রয়েছে, সিনেমা হলে সেইগুলোকে মিউট করে দিতে, অর্থাৎ বিপ বলে শব্দ হবে, শব্দের মাধ্যমে সেই গালাগালগুলোকে মিউট করে দিতে চাইছে, যাতে এই এ সার্টিফিকেটের চক্করটা থেকে সিনেমাটাকে বাঁচানো যায় এবং ইউএস সার্টিফিকেট পায়। এবং এই সিদ্ধান্ত যদি নেওয়া হয়, এটা কিন্তু একটা ভুল সিদ্ধান্ত হবে, ভুল সিদ্ধান্ত পুরোপুরি হবে। তার কারণ হচ্ছে কি, এই সিনেমাটার মূল এসেন্সটাই হচ্ছে ওই গালাগাল। তোমরা সৃজিতের সিনেমাগুলো দেখো না, এই যে 22 শ্রাবণ এত সাকসেসফুল কেন হয়েছিল, ওইখানে যে গালাগালগুলো ছিল সেটা ইউথদের মধ্যে দারুণভাবে কিন্তু কাজ করেছিল। তখন যখন 22 শ্রাবণ এসেছিল, আমার মনে হয় যে বিকেলে মাঠে মাঠে খেলতে যেতাম, সবাই ওই গালাগালগুলোকে কিন্তু নকল করতো। এবং এই সিনেমাটার অডিয়েন্স কি, 22 শ্রাবণ পালন এই সিনেমাগুলোর অডিয়েন্স হচ্ছে ইউথ অডিয়েন্স। তো টেক্কাও কিন্তু ইউথ অডিয়েন্সের জন্য বানানো হয়েছে। দেবের তো একটা নিজস্ব একটা স্টারডম রয়েছে, প্লাস একটা ইউথ অডিয়েন্সের জন্য কিন্তু সিনেমাটা বানানো। এটা ঠিক ফ্যামিলি মানে অডিয়েন্স সেন্ট্রিক মুভি কিন্তু না, এটা দেখতে ইউথরাই ভিড় করবে। এবার সিনেমার মধ্যে ইউথদের ভিড় করার কারণটা কি, ওই গালিগালাজ। রিসেন্ট এই যে কালকে ট্রেলার এসেছে, দেবের একটা গালাগালি অলরেডি ভাইরাল হয়ে গেছে, সোশ্যাল মিডিয়ায় জাস্ট আগুন লাগিয়ে দিচ্ছে, সবাই সেটা নিয়ে মিম বানাচ্ছে, পোস্ট করছে। এবং সিনেমাটার হাইপ বাড়ার কারণ কিন্তু এই গালাগাল রাখাটা। এর আগে টিজার এসছে বা গান এসছে, সেই হাইপকে ক্রিয়েট করতে পেরে যেটা ট্রেলারটা পেরেছে। ট্রেলারটা কিন্তু ভালো হাইপ ক্রিয়েট করতে পেরেছে পুজোর আগে। তার কারণ হচ্ছে এই গালাগালগুলো রীতিমতো লোকের মুখে মুখে এখন ঘুরছে। তো এরকম সময় সিনেমার যেটা মেন আকর্ষণ গালাগাল, সেটাকে যদি সিনেমা হলে আমরা দেখতে না পাই, যেটার জন্য হয়তো লোকে সিটি হাততালি দেবে দেবদার মুখে কাঁচা গালাগাল শুনে, তো সেটাই যদি অফ করে দেওয়া হয়, আমার মনে হয় সিনেমাটার যে মেন যে আকর্ষণটা ছিল বা সিনেমাটার যে মেন ইউএসপিটা ছিল, সেটাই কিন্তু কোথাও কি আমার মনে হয় মানে কমে আসবে। তো সেক্ষেত্রে এই সিদ্ধান্তটা আমি বলবো নিলে কিন্তু বড়সড় চাপ হয়ে যাবে সিনেমাটার ক্ষেত্রে। এ সার্টিফিকেট নিয়ে আমার মনে হয় না কোনো প্রবলেম হয় বলে, কারণ এই সিনেমার অডিয়েন্স কখনোই ওই ফ্যামিলি সেন্ট্রিক অডিয়েন্স নয়, এটা দেখতে ইউথরাই বন্ধুবান্ধবরা মিলে ভিড় করবে। এবার তাদের ভিড় করার কারণ কিন্তু এই গালাগাল। তো তারা যে সিনেমা লেগে গালাগালি না পায়, তারা কিন্তু এই সিনেমাটাকে নিয়ে আলোচনা করা অনেকটাই কমিয়ে দেবে। তার কাছে এই সিনেমার ক্ষেত্রে কন্টেন্ট বা কতটা ভালো সিনেমাটার মধ্যে বাকি জিনিসগুলো থাকবে, তার চেয়ে বেশি অনেক বেশি ইম্পর্টেন্ট হবে গালাগালটা। এটা কিন্তু ফ্যাক্ট। তো সেইটাই যদি সিনেমা থেকে দেবতা বাদ দিয়ে দেয় তোমার এ সার্টিফিকেটের কারণে, আই থিঙ্ক ওটা একটা বড় ভুল হবে। অবশ্যই উচিত সিনেমাটার মধ্যে এ সার্টিফিকেট রাখা, এবং সিনেমাটা দেখার মজাটাই আসবে ওই মাঝে মধ্যে ওই গালাগালগুলোর জন্য। অবশ্যই দরকার এটা, এই সিনেমাটা এ সার্টিফিকেট ডিজার্ভ করে। আমি চাই মন থেকে এটা এ সার্টিফিকেটই পাক, এবং আমার মনে হয় না কোনোভাবে এটাকে ইউএ করার দরকার রয়েছে। এটা আমার দেবদার কাছে বিনীত অনুরোধ, প্লিজ 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 ইউএ করার চক্করে যেও না, এই সিনেমাটাকে এ সার্টিফিকেটই রাখতে দাও। এটা সিনেমাটার হাইপ আরও বাড়িয়ে দেবে, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। তোমাদের এটা নিয়ে কী মতামত কমেন্ট করে অবশ্যই জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো ভাই সেই ভালো থেকে সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।